আসসালামু আলাইকুম। ইউনুস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। ভিউয়ার্স, আমি চলে আসলাম সৌদি আরবের কারবালার মতোই একটা মরুভূমি থেকে, যে মরুভূমিটা দেখলে এখানে ভিডিওটা করতে গেলে আমার গাটা শিউরে শিউরে উঠেছে। কারণ এই মরুভূমিতে ঝুনঝান এমন একটা মরুভূমি যে চতুর্দিকে 20-30 কিলোমিটারের বেশি কোনো পানির কোনো বিকল্প নেই এবং কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই। তবে হ্যাঁ, এখানে মিলেছে কিছু হাড্ডি মিলেছে, মানুষের হাড় বা কঙ্কালের মতন। জানি না সেগুলো মানুষের কি কোনো জীব জানোয়ারের। তাই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখুন, এখানে যে হাড্ডিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হাড্ডিটা আসলে কিন্তু দেখেন, এই হাড্ডিগুলো কিন্তু আমি পা দিয়ে দিয়ে সরিয়ে নিচ্ছি, কিন্তু পা দিচ্ছি, আসলে পা দেওয়া ঠিক না, তারপরেও আমি পা দিয়েই দিচ্ছি, কারণ এটা কোনো বিষাক্তও হতে পারে, কি কতদিন পড়ে আছে তার কোনো ঠিক নেই, অনেক দিন থেকে পড়া এভাবে। এবং এই যে মরুভূমির ভিতরে এই হাড্ডিগুলো কিভাবে এলো, কোথা থেকে এলো এবং কিসের হাড্ডি হতে পারে, সেগুলো আপনারাও অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কিসের হতে পারে। আর এই রকম হাড্ডি কিন্তু আরও আছে। এই যে মরুভূমিটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমরা কাজ করছি, কিন্তু হঠাৎ আমার খেয়াল পড়লো এই হাড্ডির পরে, এই দেখুন এখানে আরও একটা হাড্ডি ফেলানো আছে। এই রকম আরও হাড্ডি সামনের দিকে আমার নজরে আসছে, আমি ক্যামেরাটা সেদিকে ধরিয়ে নিয়ে যাচ্ছি। আপনারাও শুধু আমার সঙ্গেই থাকুন। এবং এই যে মরুভূমির ভিতরে বিশাল মরুভূমি, কিন্তু কোথাও কোনো পানি কোনো নেই। এই যে আরও একটা হাড্ডি, এটাও কিন্তু সবই হাড্ডি, এগুলো হাড্ডি। আর এখানে আমি খালি অস্তিত্ব পাচ্ছি হাড্ডির। এটা কিন্তু সেই কারবালার মরুভূমির মতন, মনে করেন এত বড় মরুভূমি যে এর কোথাও কোনো পানির কোনো বিকল্প নেই। আর ওই যে একটা গাছ আছে মাত্র, আমার গাড়িটা ও জায়গায় পার্কিং করা, স্রেফ এই গাছটাই পেয়েছি 20-30 কিলোমিটারের ভিতরে, আর কোনো গাছও নেই। আর এইভাবেই এই মরুভূমির ভিতরে, যে মরুভূমির ভিতরে ঘাসগুলো শুকিয়ে আছে, আর আমাদের পানি এবং খাদ্য এবং আমাদের ওই বাসটাই আছে সম্বল, যেটা গাছের নিচে দাঁড়ানো। আর এই পাশে কিন্তু উঁচু উঁচু পাহাড় আছে, অনেক পাহাড়। আর এই যে আপনারা খেয়াল করুন, আমি কিন্তু সব দিকেই যাচ্ছি, আর এই একটাই খেয়াল যে হাড্ডিগুলো আমি খেয়াল করছি। জানি না কিভাবে এই হাড্ডিগুলো এখানে এলো, কি এখানে যে কোনো জীব অথবা কি মানুষের হাড্ডি কিনা সেটাও বলতে পারি না। তবে এই খালি হাড্ডি আর হাড্ডি, হাড্ডি প্রচুর হাড্ডি। এই যে আমি পা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমি হাত দিয়ে কেন দেখাচ্ছি না। এবং এই যে আরও একটা জিনিস দেখেন, এটা কিন্তু খুব মর্মান্তিক একটা বিষয়। এটা কিন্তু একটা পানির বোতল, আগের পুরনো আমলের একটা পানির বোতল হবে। এই পানির বোতলটা এখানে পড়া আছে, স্রেফ পানির বোতলের একটা নিশানা পেলাম এই মরুভূমির ভিতরে। এটা এই যে দেখুন, এটা কিন্তু পানিরই বোতল। কারণ আমরা জানি সৌদি আরবের ভিতরে আগে যারা বাইরে থাকে তারা এইরকম কোনো রকম পানি নিয়ে ঘোরে। হয়তো হতে পারে যে যারা এ সময় হয়তো কেউ আসছিল এখানে, কিংবা আগে আসছিল, যে হাড্ডিগুলো দেখলেন প্রথমে, যে হাড্ডিগুলো আমি দেখালাম আপনাদের, এই হাড্ডিগুলো হয়তো মানুষের হতে পারে, না হয় কোনো জীবের হতে পারে। আর এখানে আমাদের যে কাজের সাইট, এখানে পাশে একটা পড়ে থাকা একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। জানি না এই ফ্যাক্টরিটা কতদিন ধরে পড়ে আছে, এই ফ্যাক্টরিতে কাজ চলে কি চলে না সেটাও জানি না। আমি হাঁটতে হাঁটতে দেখলাম জঙ্গলের ভিতর আরেকটা হাড্ডি, এটাতে পা দিয়ে আমি একটু উল্টোলাম, তারপরে হঠাৎ বুঝতে পারলাম যে এটা হয়তো বুকের খাঁচা আছে না, যে বুকের খাঁচা, এই খাঁচারই একটা হাড্ডি হবে, হয়তো কোনো জীবের অথবা পুরনো খুব বড় আকৃতি কোনো মানুষের হবে। তবে হ্যাঁ, এগুলো হাড্ডি শিওর 100% এগুলো হাড্ডি। কারণ আমি এগুলো নিজে টাচ করে দেখেছি, পা দিয়ে উঠাই দেখেছি, এবং আমি সেওয়ে নিজেই দেখেছি। একমাত্র আমি কি হয়েছে, ফিজিক্যালি আমি খালি হাতে হাড়গুলো টাচ করিনি। এই যে কারণ হয়তো হতে পারে এটা, এগুলো কত বছরে এখানে পড়া আছে, কিন্তু হয়তো বিষাক্ত হয়ে গেছে, কোনো ক্ষতি হতে পারে, কি অনেক সময় ভয়ভীত দেখা যাচ্ছে এগুলোতে আসে। এই জন্য তো, আর যেহেতু আমি চলাচল করি, আমার সঙ্গে লোক আছে, আরও 2জন লোক আছে যে আমার সঙ্গে, যারা আমাকে হেল্প করার জন্য থাকে। এর ভিতরে আমার এক রিসিভার স্যার আছে, এবং আমার সঙ্গে আরও একজন বাংলাদেশি আছে।
আমি এগুলো কি এই বিষয় হচ্ছে আমরা এখান থেকে যে রোডটা করে যাই, এই রোডটা করে যাওয়ার সময় এই রকম এই যে হাড্ডিগুলো দেখতে পাচ্ছেন, এই রকম অনেক কিছুর সম্মুখীন হতে হয় আমাদের। অনেক সময় প্রকৃত মানুষের কঙ্কাল পর্যন্ত আমাদের সামনে চলে আসে, যে সময় আমরা মরুভূমির ভিতরে যে মাটিগুলো খোদাই করি, খোদাই করার পরে যে সময় কাজ করতে করতে যায়, আর ওই যে আমাদের বাসটা দাঁড়ানো আছে ছোট বাস, ওখানে আরও একটা গাড়ি আছে। আর এই হাড্ডিটা একটু খেয়াল করে লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু কোনো যে জীব জানোয়ারের হাড্ডিগুলি আমার মনে হয় না, তবে এটা হয়তো এমন হতে পারে যে এটা মানুষেরই হাড্ডি হতে পারে। তবে কিসের হাড্ডি হতে পারে এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কিসের হাড্ডি এটা হতে পারে। এই প্রশ্নটাই আমি আপনাদের কাছে রেখে গেলাম, আর এটা আমারই ইয়েটা আমি দেখিয়ে দিলাম, আপনারা দেখবেন। কিন্তু আসলে গার ভিতরে সিমসিম করতে থাকে, কারণ প্রচণ্ড একটা ভয়ে কাজ করে, কারণ চতুর্দিকে শুধু হাড্ডি আর হাড্ডি, আর অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই যে এটা আরও একটা হাড্ডি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিসের হাড্ডি হতে পারে। এখানে কিন্তু যে আমি কোনো সাইটই যে অন্য কোনো লোকের, আর আমরা যে আসছি কিন্তু আমাদের আগে যে রোডটা তৈরি করে দিছে, পিছে আমরা আসছি, আর আসার পরে এখান থেকে আমরা আমাদের কাজ শুরু করছি। আর এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটাই হচ্ছে আমাদের মূলত বহন করে, এই যে ছোট যে মিনি বাস যেটা আছে। এবং এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটা বহুত পুরানো গাছ, জানি না কত বছর এই গাছটার বয়স। এই মরুভূমির ভিতরে স্রেফ একটাই গাছ আছে, আর কোথাও কোনো গাছ নেই। তাই ভিডিওটা সবাই কমেন্ট করুন ভিডিওটা কেমন হয়েছে, এবং এই রকম আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে এবং বেল বাটনটা অল করে দিয়ে রাখবেন। তাহলে ঠিক এই রকম আরও অসংখ্য এই রকম আশ্চর্যজনক কিছু ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরের ভিডিওতে জানিয়ে দেব আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।